জন্মের মতো মৃত্যুও স্বাভাবিক, কিন্তু মৃত্যুকে মেনে নিতে পারি না আমরা। মৃত্যুর পরে কি হয়? কেউ বলেন ঘুমিয়ে পড়েন, কেউ বলেন পূর্বপুরুষেরা নিতে আসেন তাকে। তখন কি অবস্থা হতে পারে? এরকম প্রশ্নের উত্তর আমরা খুঁজে বেরিয়েছি শাস্ত্র এবং সাধু সন্ন্যাসীদের বক্তব্যের মধ্যে। কেউ মারা যাওয়ার পর তার কি অবস্থা হতে পারে? প্রথমত, মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো মানুষই বুঝতে পারেন না যে তিনি মারা গেছেন। তাঁর শরীর বিছানায় শোয়ানো, সবাই শোকার্ত, কেউ বা কাঁদছে, এসব দেখে তিনি অবাক হন, নিজের শরীরে ঢুকতে চেষ্টা করেন, কিন্তু সেই শরীরে ঢুকতে না পেরে ভয় পেয়ে যান। সবাইকে বলতে চান যে তিনি এখানেই আছেন, কোথাও চলে যাননি। আর অবাক হয়ে দেখেন তাঁর কথা কেউ শুনছে না। মাঝে মাঝেই তিনি যেন ওই জায়গা থেকে দূরে চলে যান, আবার ফিরে আসেন। কি হচ্ছে তা বুঝতে পারেন না। দ্বিতীয়ত, সব দেহকে শ্মশানে পুড়িয়ে দেওয়ার পর বা কবরস্থানে কবরস্থ করবার পর তিনি বুঝতে পারেন নিজের মৃত্যুকে। তখন থেকে তার পিছু টান ধীরে ধীরে কমতে থাকে। আর যার পিছু টান বা সংসারের প্রতি আকর্ষণ বেশি, তিনি নিজের বাড়ির কাছেই থেকে যান সূক্ষ্ম বা বায়বীয় শরীর নিয়ে। সূক্ষ্ম দেহ থেকে তিনি পরিবারের সদস্যদের সাহায্য করে যাওয়ার চেষ্টা করেন, সম্পত্তি পাহারা দেন, ক্ষুধা তৃষ্ণা তিনি মেটান খাবারের গন্ধ নিয়ে। সংসারের সুখ দুঃখে তিনি প্রভাবিত হন। কতদিন এই অবস্থায় তিনি থাকবেন সেটা নির্ভর করে তাঁর পিছুটান বা আকর্ষণের ওপর। তৃতীয়ত, যার আকর্ষণ বা পিছুটান তত তীব্র নয়, তিনিও সিদ্ধান্ত নিতে না পারলে বিভ্রান্ত থাকেন। ফলে মাঝে মধ্যে দূরে চলে গিয়েও আবার ফিরে আসেন। এই যাওয়া আসা চলতেই থাকে, তাঁর কষ্ট বেশি হয়। চতুর্থত, সংসারের প্রতি যার আকর্ষণ কম, তিনি মৃত্যুর পর ঘুমিয়ে পড়েন। ফলে চিন্তা থাকে না। কতদিন এই অবস্থায় থাকবেন সেটা নির্ভর করে তাঁর মনের সংস্কারের ওপর। গভীর ঘুমে তিনি আনন্দের আভাস পান। কারো ক্ষেত্রে কোনো পূর্বপুরুষ এসে তাঁকে নিয়ে যান ঘুম বিশ্রামের পর। এই ঘুমটি অনেকটা বিশ্রামের মতো। তিনি ভুলে যান তাঁর ফেলে আসা জীবনকে। পঞ্চমত, কেউ বা মৃত্যুর পর কিছুক্ষণ ধরে দেখেন নিজের শবদেহ এবং শোকে অভিভূত আপনজনদের। প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারেন যে তাঁর মৃত্যু হয়েছে। এই সময় তিনি অনুভব করেন যে একটা লম্বা নীল রঙের আলোকিত সুড়ঙ্গের মধ্য দিয়ে তিনি ভেসে চলেছেন। কেউ কেউ অবশ্য অন্য রঙের সুড়ঙ্গও দেখেন, যেমন সাদা, ধূসর, কালো বা জ্যোতির্ময় ইত্যাদি। অনেকক্ষণ এভাবে গিয়ে তিনি কোনো দিব্য আত্মার দেখা পান, যিনি আসেন তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য। ষষ্ঠত, মৃত্যুর পর কেউ নিজেকে খুব হালকা অনুভব করেন, যেন তাঁর কোনো ওজন নেই। এতদিনের রোগও দূর হয়ে গিয়েছে। তিনি বাতাসে ভাসছেন, নিচে বিছানায় নিজের শবদেহ দেখে বুঝতে পারেন যে তার মৃত্যু হয়েছে। মনের আনন্দে কিছুক্ষণ হাওয়ায় ভেসে কোনো পূর্বপুরুষ বা দিব্য আত্মাকে দেখতে পান। দিব্য আত্মার সঙ্গে চলে যাওয়ার জন্যে তিনি প্রস্তুত হন। সপ্তমত, কেউ মৃত্যুর আগেই দেখতে পান কোনো সূক্ষ্মদেহীকে। বুঝতে পারেন যে তাঁকে নিতে এসেছেন তিনি। আসক্তি কম থাকলে তিনি মানসিকভাবে তৈরি হন যাওয়ার জন্য। আর আকর্ষণ বা পিছুটান বেশি হলে তিনি কাকুতি মিনতি করেন মুক্তির জন্য। কিন্তু তিনি যাবেন না থাকবেন সেটা নির্ভর করে সেই সূক্ষ্মদেহীর ওপর। এ তো গেল স্বাভাবিক মৃত্যুর সময়। কিন্তু যিনি অন্যভাবে দেহত্যাগ করেছেন, খুন বা দুর্ঘটনা বা আত্মহত্যা ইত্যাদিতে, তাঁর মন হঠাৎ অনুভূতি শূন্য হয়ে যায়। তিনি যেন আধো ঘুমে চলে যান। আর মৃত্যুর ঘটনা স্বপ্নের মতো বারবার দেখতে পান তিনি। বিশেষ কষ্ট হয় না, যেন স্বপ্ন দেখছেন। এরপর ঘুমিয়ে পড়েন। আত্মীয়রা তাঁর জন্য প্রার্থনা বা শ্রাদ্ধ করলে সেই চিন্তা ও ভাবতরঙ্গ গিয়ে মৃত আত্মাকে সচেতন করে। এই সময় আগের বলা 7টি অনুভবের কোনো একটি তাঁর হয় এবং সেই অনুযায়ী তাঁর গতিপ্রাপ্ত হয়। মৃত্যুর পর
জীবের সংস্কার তীব্র হয়ে ওঠে। শরীর না থাকায় মানসিক তরঙ্গ বড় ভূমিকা নেয়। ইতিবাচক তরঙ্গ অর্থাৎ পজিটিভ তরঙ্গ ভালো পরিবেশ ও সূক্ষ্ম দেহকে আকর্ষণ করে, আর নেতিবাচক বা নেগেটিভ তরঙ্গ আকর্ষণ করে খারাপকে, এবং এই আকর্ষণ তাকে নিয়ে যায় সমতরঙ্গের পরিবেশ বা জগতে। অর্থাৎ কোন ধরনের সূক্ষ্ম জগতে তিনি যাবেন সেটা নির্ভর করে তাঁর মানসিক সংস্কারের ওপর। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।